গত শতাব্দের আগের দশক থেকে আলাপচারিতা শুরু। আমার বাবার লেখা নিয়ে আলোচনার মাধ্যমে এই সূত্রপাত। আরো কারো হয় যখন আমার মেয়েকে উচ্চ মাধ্যমিকে বাংলা বিষয়ে পাঠদান করতে, সখ্য আরো বেড়ে যায় যখন সংগঠনে অর্থাৎ অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংগঠনে আসি, তখন থেকে সখ্য বেশি গভীর হয়। আজকে অনেক কথাই বলা যায়, নিজেকে জেনে রাখতে হবে, কারণ এখানে অনেক শ্রোতা এবং বক্তা আছে। বেশি সময় নিলে অন্যায় করা। যেটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে সেটুকু একটু বলে নিই। মাসখানেক আগে মনীষী মোহন নন্দী মহাশয়ের শ্রদ্ধাঞ্জলি সংগঠনের পক্ষে লিখে দিয়ে তপন কুমার সাহাকে বলেছিলেন, এটা একটু অসত্যাকে দেখিয়ে নিও, এর থেকে বড় পাওনা আমার নেই এবং এই পাওনা নিয়ে আগামী দিন কাটিয়ে যাব। আজকে বেশি কথা নয়, এই মৃত্যু বড় কঠিন, বড় আকস্মিক এবং প্রত্যক্ষ। তার মধ্যেও আমার স্মৃতিতে এখন জীবন্ত তিনি। তার কথা বলা, তার হাসি, তার মুখভঙ্গি আমাকে আবিষ্ট করে ফেলেছে। এই অবস্থায় বেদনায় কাতর হয়েও কিছু বলা সম্ভব নয়। যেটা সম্ভব সেটা বিলাপ করা, অনুশোচনা করা, আত্মী প্রকাশ করা। এরপরেও কিছু তো বলতেই হয়। যেটা বলার সেটা হচ্ছে মৃত্যু মৃতকে মহিমান্বিত করে, এটা একদম সত্যি কথা। কিন্তু এমন জটিল বিষয় জীবিত অবস্থায় তার জীবন রহস্য তাকে জানতে দেয় না। সবশেষে বলি, আমাদের যোগাযোগ ছিন্ন হলো, চলার পথের সঙ্গী হারিয়ে গেল, আমি পথহারা হলাম। তবে পরিবার পরিজনদের প্রতি সমবেত জানিয়ে বলছি, প্রয়োজনে পরিবারের পাশে থাকবো, এই অঙ্গীকারটুকু আপনাদের কাছে করে গেল। সকলকে নমস্কার।